বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ হতে শুরু করেছে, কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। রাজপথে আন্দোলন যেন ধীরে ধীরে সরাসরি প্রভাব ফেলছে সংসদের রাজনীতিতে। আর এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, জামাতের চাপের মুখে কি বিএনপি কি শেষ পর্যন্ত নত স্বীকার করতে যাচ্ছে? রাজধানী ঢাকার ছোট ছোট বিক্ষোভ মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণ, এই সব দিয়ে নিজেদের উপস্থিত জানান দিতে শুরু করেছেন বাংলাদেশ জামাত ইসলাম। একই সঙ্গে ছাত্র শিবিরের কিছু সক্রিয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দেয়। বাইরে থেকে দেখলে এগুলো শুধু সাধারণ কর্মসূচি মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বড় একটি বার্তা। তবে এটি কেবল শুরু, সামনে আরো বড় কিছু আসতে পারে। এই শুরুটাই যেন সবচেয়ে বেশি ভাবাচ্ছে বিএনপিকে, কারণ তারা খুব ভালো করেই জানে জামাত যখন পূর্ণ শক্তিতে মাঠে নামে তখন সেই আন্দোলনে দীর্ঘস্থায়ী হয়। এবং অতীতে এমন কিছু উদাহরণ রয়েছে সেখানে ছোট ছোট কর্মসূচি থেকে বড় আন্দোলনের জন্ম তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন এক ধরনের দ্বিধার মধ্যেই রয়েছে। একদিকে তারা ক্ষমতার সমীকরণ ধরে রাখতে চায়, অন্যদিকে রাজপথের চাপে কাটিয়ে উঠতে পারছে না। কারণ বর্তমান বাস্তবতা শুধু প্রশাসনিক ভরসা নয়, জামাতের কৌশল। তারা ধীরে ধীরে চাপ তৈরি করছে, এমনকি ধাপে ধাপে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এতে করে বিএনপি মানসিকভাবে চাপে রয়েছে। সম্প্রতি জামাতপন্থী নেতৃত্বের কিছু বক্তব্য এই ধারণাকে আরো শক্তিশালী করছে। জামাত ইসলাম তারা সরাসরি জানিয়ে দিয়েছেন এবার যদি তারা রাজপথে নামে তাহলে দাবি না আদায় করে তারা আর ঘরে ফিরবে না। এমনকি জামাত জোটের এনসিপির নেতা নাহিদে ইসলাম বলেন প্রয়োজনের জীবনের ঝুঁকি নেওয়ার কথাও বলছে। এবং এই ধরনের বক্তব্য সাধারণ কর্মসূচির মধ্যে আলাদা এক ধরনের সাহস তৈরি করছে। অন্যদিকে বিএনপির অবস্থানও পরিবর্তন ইঙ্গিত মিলছে। দলটির শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন গুম, মানবাধিকার এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার কথা বলছেন। সংসদে আইন সংশোধনের কথাও সামনে আসছে। অনেকেই মনে করছেন এটি সরাসরি রাজনৈতিক চাপের ফল। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, রাজনীতিতে কেউ হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে না। এর পিছনে থাকে চাপ, হিসাব নিকাশ এবং ভবিষ্যতের আশঙ্কা। বিএনপির বর্তমান অবস্থান পরিবর্তনের পিছনেও সেই বাস্তবতার কাজ করছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বিএনপি কি সত্যিই পরিবর্তনের পথে হাঁটছে, নাকি এটি শুধু সময়ের নেবার কৌশল? কারণ বাংলাদেশের রাজনীতিতে অতীতে এমন কিছু উদাহরণ আছে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি। যদি বিএনপি শুধু আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় তাহলে সেটি দীর্ঘমেয়াদী কাজ করবে না। কারণ জামাত ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। ফলে শুধু কথার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমান প্রজন্মের রাজনৈতিক এখনকার তরুণরা আগের মতন সহজ প্রভাবিত হবে না। তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘ সময় চাপ ধরে রাখতে পারে। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। জামাত ইসলাম এই জায়গাটাই কাজে লাগানোর চেষ্টা করছে। তারা জানে তরুণদের আন্দোলন গতিধারা, আর সেটাই বিএনপির জন্য বড় ব্যর্থতার কারণ হতে পারে। সবকিছু মিলিয়ে এখন যে চিত্রটা দেখা যাচ্ছে সেটি হলো রাজপথ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আর সংসদের সেই চাপ অনুভব করতে শুরু করছে। সবশেষ কথা হলো রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আজ যা দেখা যাচ্ছে কাল তা বদলে যেতে পারে। কিন্তু একটি বিষয় নিশ্চিত যে জামাত ইসলাম রাজপথে শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ রাজনীতির বাস্তবতা আবারও সামনে চলে আসছে। সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয় রাজপথে। এখন সবার চোখ জামাত ইসলামের দিকে। এই চাপ কতটা গভীরে যায়? বিএনপি কি সত্যিই নত স্বীকার করবে, নাকি এটি শুধু সময় ক্ষপণের কৌশল? তবে জামাত ইসলামের রাজপথ আন্দোলনের চাপের কাছে পিষ্ট হয়ে বিএনপি সংসদে জামাতের দাবি পূরণ করতে বাধ্য হবে। কারণ রাজনীতি একই ধারা চলে না। আন্দোলনের ফলে রাজপথে দাবিতে মানতে হয়। সংসদে এবার ঠিক সেটিই হতে যাচ্ছে।